পরার্থে একটি বটবৃক্ষ রোপণ করিয়াছিলেন বুড়ো খলিল। মঙ্গল সাধন থেকে পর্যটন নগরী, যা এখন নৈসর্গিক ঐতিহ্যের দলিল। বলছি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের খলিলের বটতলার কথা। মূলত এই বটগাছটি রামভদ্রপুর, মদনপুর ও বৈডাঙ্গা গ্রামের 0 পয়েন্টে অবস্থিত। পূর্বে স্থানটি নকাটির বিল নামে পরিচিত থাকলেও খলিল বুড়োর রোপণকৃত বটগাছের সুবাদে স্থানটির নাম খলিলের বটতলা নামে নতুনভাবে পরিচিতি লাভ করে। প্রখর রৌদ্রের ভিতরে কৃষক, রাখাল ও সাধারণ মানুষের একটু ছায়া ও ঠান্ডা বাতাসে বিশ্রামের কথা বিবেচনা করে পরোপকারী খলিল এখানে একটি বটবৃক্ষ রোপণ করেছিলেন। কিন্তু সবচেয়ে মজার অজানা রহস্য হলো, সকলে যেটা বটগাছ নামে চেনে সেটা আসলে বটগাছ নয়, এটি একটি অশ্বত্থ গাছ। একটা সময় ছিনতাই ডাকাতিতে আড়ষ্ট জনশূন্য এই বটতলা কালের পরিক্রমায় পরিবর্তিত হয়ে পিচের রাস্তার ধার ঘেঁষে গড়ে উঠেছে বিশাল এক জনপদ। পিপাসার্তদের জন্য একটি টিউবওয়েল, মুসলিম সম্প্রদায়ের মুসল্লিদের নামাজ আদায়ের জন্য এখানে একটি ছোট্ট মসজিদ নির্মাণ করা হয়েছে। কয়েক বছর পূর্বেও এখানে মানুষজন প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করতে, পাখির কিচিরমিচির লহরী শুনতে ও হিমেল বাতাস গায়ে মাখতে বেড়াতে আসতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে স্থানটি তার পুরাতন ঐতিহ্য হারিয়ে পর্যটন নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জাতীয় উৎসবের দিনগুলোতে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী পর্যটক এখানে এসে ভিড় জমাচ্ছে। নতুন করে এর সাথে যুক্ত হয়েছে বর্ষার অপরূপ সৌন্দর্য। এবছর বর্ষায় অতিরিক্ত বারিপাত ও ভারত থেকে প্রবাহিত এই স্রোতধারা মূলত ইছামতি নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে কয়েকটা বিল ভাসিয়ে খলিলের বটতলা হয়ে সোনাই নদী দিয়ে পুনরায় ভারতে প্রবেশ করে চলেছে। যদিও এই স্রোতধারা একদিকে মাঠ ডুবিয়ে কৃষকের ফসলের অপূরণীয় ক্ষতি করেছে, অপরদিকে প্রকৃতির অপরূপ রূপিমা বৃদ্ধি করে চলেছে। বর্ষার প্রবাহিত স্রোতধারাকে কেন্দ্র করে খলিলের বটতলা এখন নবসাজে সজ্জিত। অনেকেই খলিলের বটতলাকে এখন মিনি কক্সবাজার বলে আখ্যায়িত করছেন। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা ও দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী পর্যটক এসে শৈশবের দুরন্তপনায় মেতে উঠছেন। কেউ বা সমুদ্র সৈকতের ফিল নিতে আসছেন, আবার কেউ বা এখানে এসে গোসল করছেন এবং ব্রিজের ওপর থেকে প্রবল স্রোতের মধ্যে লাফ দিয়ে ব্রিজের নিচ দিয়ে দূর অজানায় ভেসে যাচ্ছে। জাল, হুইলশিপ দিয়ে অনেক মৎস্য প্রেমিকদের মাছ শিকার করতেও দেখা যাচ্ছে। আবার অনেক টিকটকার, ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটরদের আনাগোনাও লক্ষ্য করা যাচ্ছে। আর একটা অবাক করা বিষয় হলো, পর্যটকদের লাফঝাপের সুবিধার্থে বাঁশের তৈরি একটি সিঁড়ি বানিয়ে দেওয়া হয়েছে, যেন পানির ধাক্কায় পাড় না ভেঙে যায়। এই মিনি সমুদ্র সৈকতকে কেন্দ্র করে এখানে অনেকগুলো টং দোকান গড়ে উঠেছে, যেগুলো দর্শনার্থীদের হালকা ফাস্টফুডের চাহিদা মেটাতে সাহায্য করছে। চারিদিকে থই থই শুভ্র জলের মাঝখান দিয়ে প্রবাহিত পিচের এই রাস্তা এই সমুদ্র সৈকতের নতুন এক ভিউ এনে দিয়েছে, যা দেখলে আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে।